সমর্থকরা কিন্তু আমাদের ইকোসিস্টেমের বাইরে না। আমাদের ফুটবলের একটি বড় পরিবার। সেখানে আমরা যেমন ফেডারেশন আছে, আমি মনে করি আমাদের ফেডারেশন আমরা যারা আছি, আমরা সবচেয়ে ছোট স্টেক হোল্ডার। ফুটবল ইকোসিস্টেমে প্লেয়ার, দ্য কোচিং স্টাফ, দ্য মিডিয়া অ্যান্ড দ্য ফ্যান্স, এরাই হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার রাখে। আমরা এজ দ্য ফেডারেশন কিন্তু ইকোসিস্টেমের সবচেয়ে ছোট পার্ট। সো বিইং এ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, দে আর অলওয়েজ ওয়েলকাম। মানে অ্যাটলিস্ট তাবিদ আউল সাহেবের নেতৃত্বে যে কমিটি এসছে, এই কমিটি কখনোই আপনারা দেখবেন না যে সমর্থককে আমরা কখনো বিমুখ করেছি। সমর্থকরা যখন যখন দেখা করতে চেয়েছে, এর আগে দেখেছেন ফাহমিদুল ইস্যুতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের তাবিদ সাহেব নিজে বসছিলেন ওনাদের সাথে। এরপরে টাইম টু টাইম ওনারা আমাদের বিভিন্ন প্রতিনিধির সাথে যোগাযোগ করতে চেয়েছেন। ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে যখন ওনারা আমাদের যোগাযোগ করেছেন এমন কখনো হয়েছে কি না যে আমরা তাদেরকে অ্যাভয়েড করেছি। সো প্রথমত বলতে চাই, তাবিদ আউল সাহেবের এই কমিটি ফ্যানদেরকে সবসময় সেই সম্মানটা দিতে চায় যে সম্মানটা তারা ডিজার্ভ করে। আজকে তারা যে আলোচনার প্রেক্ষিতে তারাই বলেছেন যে গত পরশু রাতে তারা প্রেসিডেন্ট সাহেবকে যোগাযোগ করেন এবং একটি সেকেন্ড লেটার দেন। সেটার প্রেক্ষিতে প্রেসিডেন্ট সাহেবই তাদেরকে বলেন যে দেখেন, এই চিঠি চালাচালি করার কোনো দরকার নেই। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনারা আমাদের সাথে বসে খোলামেলা আলাপ করেন। সেই প্রেক্ষিতে আজকে শুক্রবার গতকাল রাতে আমাকে প্রেসিডেন্ট বলেন যে আজকে শুক্রবার একটু কষ্ট করে যেন ওনার সাথে বসি। ওনারাও কষ্ট হয়েছে শুক্রবার আজকে এসেছেন, বাট উই হ্যাভ ওয়েলকাম দেন টু বিএফএফ হাউস, এবং এটা বিএফএফ এর দরজা ফুটবল সমর্থকদের জন্য সবসময় খোলা থাকবে। সো তারা তাদের যে আলোচনাগুলো ছিল, তাদের জেনারেল কিছু বিষয়বস্তু ছিল। তারা ওভারঅল কোচ টিমটা কীভাবে হয়েছে না হয়েছে তারা জানতে চেয়েছে, আমরা সেটা বলেছি তাদেরকে। যদিও বা আমরা ডিরেক্টলি তার পার্ট ছিলাম না, বাট প্রেসিডেন্ট সাহেব আমাকে কালকে ব্রিফ করেছেন, সেটা আমরা তাকে বলেছি। এর বাইরে তারা কিছু তাদের মতামত দিয়েছেন, খুব ভালো মতামত আমি যেটা মনে করবো। একজন যেমন বলেছেন যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে তাদের সাথে আমরা দেখাতে পারি, অ্যানাউন্সড ইন আওয়ার ফেসবুক পেজ, বাট এটার সম্বন্ধে বিস্তারিত, অর্থাৎ ওনার কন্ট্রাক্ট ডিটেলস কিংবা সেই জিনিসগুলো আমাদের সভাপতি মহোদয় বলবে ইন ডিউ টাইম ফর শিওর। আজকে তো আমরা অ্যানাউন্স করলাম মাত্র, বাট এতটুকু বলতে পারি যে বাংলাদেশ ফুটবলের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই। হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। ওনার একটা ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার আছে বিশ্বকাপে, দুটি বিশ্বকাপ খেলেছেন এবং একটি বিশ্বকাপে হি ওয়াজ এ ক্যাপ্টেন। উনি আমেরিকা জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল যখন জাতীয় দলের কোচ ছিল জার্মান লেজেন্ড ক্লিন্সম্যান। এই অভিজ্ঞতা ছিল তার অ্যাজ এ প্লেয়ার অ্যান্ড এ কোচ, এবং ইউরোপিয়ান লিগে দীর্ঘদিন ধরে খেলেছে, এবং এর বাইরে দুটি জাতীয় দলেরও তিনি কোচ ছিলেন। সো ওভারঅল আমরা অবশ্যই আবারও বলতে পারি যে আমরা তাকে স্বাগত জানাই, বাট অ্যাজ এ ফেডারেশন আমরা এটাও একসাথে বলি যে যখন আমরা একটি হেড কোচকে অ্যাপয়েন্ট করি, আমাদের তো কিছু এক্সপেকটেশন থাকে। তো আমরা ইন ডিউ কোর্স দেখবো সেই এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে কি হচ্ছে না। 18 তারিখের দিকে এরপরে ওই চিঠির থ্রুতে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এবং বলে যে এভাবে চিঠি চালাচালি করলে সময়টা বাড়বে শুধু, কিন্তু আলোচনা শেষের অংশে আসা যাবে না। তো তোমরা একদিন আমাদের সাথে আসো, দেখা করো, কথা বলি সরাসরি, এরপরে হচ্ছে আলোচনাটা আরও দ্রুত নেওয়া যাবে। সেই প্রেক্ষাপটে আজকে হচ্ছেন প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে আসতে বলছিলেন, আমরা এখানে আসছি, স্যাররা ছিলেন, ওই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো আমাদের তো অনেকগুলো চাওয়া ছিল, তার ভিতরে যে আমাদের জন্য একটা মানে অল ক্লাস মানের যেন আমরা কোচ পাই, এই ইস্যুটা আমরা শুরু থেকেই করছিলাম, চেয়েছিলাম। যদিও হচ্ছে পুরোপুরি আমাদের আশা পূরণ হয় নাই, কিন্তু তারপরেও একজন মোটামুটি মানে কোচ ভালোই যথেষ্ট, অন্তত তার যে স্ট্যাট আছে সেগুলো তো আমাদের তুলনায় বেশ সক্ষম মনে হয়েছে আর কি। তো এটা যদিও একবার আমাদের আশাপূর্ণ হয়নি, তারপর আমরা এটা অংশতে আমরা অ্যাগ্রি করছি কিছু ইস্যুতে। এরপরে হচ্ছে আমাদের ওইটার পাশাপাশি আমাদের কিছু অন্যান্য দাবি ছিল, যেরকম সহকারী কোচ নির্বাচনের ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে যে কোচই আসুক যেন তার সহকারী কোচগুলো সবগুলাই হচ্ছে ওরকম আন্তর্জাতিক মানের জন্য হয় এবং সবগুলো যেন বাইরের হয়। এবং সেই সাথে আমাদের আরও একটা দাবি ছিল, আজকে আমরা স্যারদের সাথে বলছি, সেটা হচ্ছে যে জাতীয় দলের দল সিলেকশনের ক্ষেত্রে ন্যূনতম মতামত যে দেওয়ার অধিকার রাখে, এরকম কোনো ব্যক্তিও যেন দেশীয় কোনো ব্যক্তি না হয়, এবং সবগুলাই যেন ওই একবারে কোচ ফিজিও থেকে শুরু করে সহকারী কোচ, এরপরে হচ্ছেন যারা ডিরেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর বা ওই সাথে যারা থাকবে, এর সবাই যারা টিম সিলেকশনের ন্যূনতম মতামত রাখতে পারে, এরা সবাই যেন বিদেশি হয় এবং আন্তর্জাতিক মানের হয়। এটা আমাদের একটা দাবি ছিল যে এই যে আমরা যে দেশীয় যে সিন্ডিকেটগুলোর কথা আমরা অনেকদিন ধরে শুনে আসতেছি, যে আমাদের দেশীয় লোকজন এতে ইনভলভ থাকার কারণে তাদের পছন্দের প্লেয়ারগুলোকে জাতীয় দলে ইনক্লুড করাচ্ছে। তো এই জিনিসগুলো যেন আর রিপিট না হয়, ওই জায়গাতে আমাদের একটা ইচ্ছা ছিল যে হচ্ছে এই জায়গাটা সর্বোচ্চ মানের যদি থাকে তাহলে হচ্ছে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো।